সুস্থ জীবনবোধ এবং পরবর্তীতে সমাজে মানবিকতা প্রতিস্থাপনের চেষ্টার লক্ষ্যে ইতালিতে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। সহস্রাধিক শিশু ও কিশোরেরা এই আয়োজনে অংশগ্রহণ করে, যেখানে ধাপে ধাপে বাছাইয়ের মধ্যে দিয়ে অর্ধশত প্রতিযোগী মূল পর্বে তাদের পারদর্শিতা তুলে ধরেন। আয়োজনের প্রধান অতিথি ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বলেন, এই প্রজন্মই একটি শান্তিময় বিশ্ব তৈরির দূত। এখানে যারা বসে আছে যে প্রতিটা বাচ্চা কিন্তু তারা কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ইতালির মাটিতে। তারা প্রথমে বাংলাদেশি, আবার হলো তারা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। তাহলে তারা কিন্তু তাদের আচরণ, তাদের জ্ঞান বুদ্ধি, তাদের উদ্যোগের মাধ্যমে কিন্তু ইতালির মাটিতে তারা কিন্তু একটা তাদের ফুটপ্রিন্ট রাখতে পারে অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ ফলোয়ার্স অফ ইসলাম। কোরআন তেলাওয়াত, হামনাত, কোরআনের আয়াত ইতালি ও ইংরেজি ভাষায় বিশ্লেষণ, যা মুগ্ধ করে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের। বিশ্ব মঞ্চে এই এই সন্তানরা ইসলামিক যেই বিষয়গুলোকে তুলে ধরবেন এবং তারা বিশ্বে বাংলাদেশকে সর্বোচ্চ মর্যাদা আসীন করবেন। রোম শহরে অন্যান্য যে সমস্ত মুসলিম কান্ট্রির ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে ইনভলভ করে একটা বড় ধরনের সলিডারিটি তৈরি করার পথ তৈরি হয়েছে। তাদের মাঝে মৌলিক চরিত্র সম্মিলন ঘটবে। তারা এই চরিত্রের মাধ্যমে তারা উদার হবে, তারা নৈতিকতা অবলম্বন করবে, তারা মুক্ত চিন্তার হবে। আগামী প্রজন্ম যেন আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে সৌহার্দ্যবোধ, সহমর্মিতা, পারস্পরিক সম্পর্কের মূল্যায়ন হারিয়ে না ফেলে, এই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যেই এই আয়োজন, বললেন আয়োজকরা। ইউরোপের এই দিনহীন পরিবেশে আমাদের নেক্সট জেনারেশন যাতে ইসলামিক সংস্কৃতি নিয়ে বেড়ে উঠতে পারে, ইসলামকে যাতে প্রেজেন্টেশন করতে পারে, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাগুলোকে ইসলামী ভাবধারায় যাতে বেড়ে ওঠে এবং তারা এই সমাজকে সুন্দরভাবে গোছানোর জন্য। ইতালিতে মিলানো গিয়ে অংশগ্রহণ করেছে, সেখানে আরব অনারব বিভিন্ন ছাত্রদের মধ্যেও আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানে স্থান অধিকার করেছে। এই আগামী প্রজন্মের মাঝে ইসলামিক চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন। প্রথমবারের মতো ইতালির হেলাল কমিটির আয়োজনের এই অনুষ্ঠান থেকেই আগামী প্রজন্ম বিশ্বে বাংলাদেশের নামকে প্রতিষ্ঠিত করবে। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি।